জাহাঙ্গীরের সকলকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছি জাফলং এর কয়েকটা স্পট করতে। এই স্পটে আমরা যা যা দেখবো আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেব, আপনারা সাথে থাকেন। আমরা জাফলং চা বাগান হয়ে মায়াবী ঝর্ণায় যাচ্ছি। আমাদের জাফলংয়ের চা বাগান অনেক সুন্দর, প্রাকৃতিক মায়া সবুজে ঘেরা আমাদের জাফলং চা বাগান। আমরা ইন্ডিয়ার পাহাড় বেয়ে মায়াবী ঝর্ণার সর্বোচ্চ স্তরে উঠতেছি। আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে, মেঘালয়। এক হাইডিং প্লেস আপনাদের দেখাবো। আমরা কি উঁচু পাহাড় বেয়ে উপরে উঠলাম। এখন হালকাভাবে আমাদের একটু নিচে নামতে হবে। আমরা হাইডিং প্লেসটা আপনাকে দেখাবো। ওয়াও, মায়াবী ঝর্ণার সর্বোচ্চ স্তরে। হ্যাঁ, এটা মায়াবী ঝর্ণার একদম উপরে উপরে এই জায়গাটা। তাহলে বুঝবো কথা। এই যে দেখছেন বাংলাদেশ। আর একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই, আপনারা যারা ট্যুরিস্ট আছেন তারা এখানে আসতে পারবেন না, কারণ এটা ইন্ডিয়ার মেঘালয়ে পড়েছে, একটু ভিতরে। আপনারা যদি আসতে চান তাহলে লোকাল ভাই বেড়াদার বন্ধু বান্ধবকে নিয়ে আপনারা আসতে পারেন। অনেক কষ্ট করে পাহাড়ে ওঠার পরে এমন একটি হাইডিং প্লেস যদি দেখা যায় তাহলে মনে অনেক শান্তি লাগে। এখানে আরেকটি পাথর দেখতে পেলাম। পাথরটি দিয়ে পানি যেতে যেতে পাথর ক্ষয় হয়ে একদম সুড়ঙ্গ হয়ে গেছে। আমি এই পাথর দিয়ে এই দিক দিয়ে ঢুকে ওই দিকে বের হব। অনেক ভয় কাজ করছিল, দেন তারপরে আমি জয় হয়েছি। তার আরেকটু উপরে গিয়ে দেখলাম আরও একটি সুন্দর ঝর্ণা পাথর বেয়ে বেয়ে নিচে নামছে। এটাই সেই প্রাকৃতিক সুইমিং পুল, মায়াবী ঝর্ণার একদম উপর থেকে। প্রাকৃতিক সুইমিং পুলে সবাই আনন্দ করে গোসল করে নিলাম। আমরা খাসিয়াপল্লির ভিতরে ঢুকে গেছি। খাসিয়াপল্লির ভিতরের রাস্তাগুলো খুব আঁকা বাঁকা। খাসিয়াপল্লির রাস্তা খুব সুন্দর, এখানে হরন ছাড়া চলাই যাবে না। ভিতরে এইটাই সবচেয়ে সুন্দর বাড়ি। আমরা খাসিয়াপল্লির ভিতরে ঢুকে গেছি। এটা খাসিয়াদের ঘর, বাড়িঘর, অনেক সুন্দর সুন্দর বাড়িঘর। দেখুন আপনারা কি বুদ্ধি, কি সুন্দর ট্যালেন্ট, ওরা উপরে থাকে। খুব সুন্দর জায়গা। এটি একটি বটগাছ, যা অনেক বড় বটগাছ, সুন্দর একটি বটগাছ। এখানে আপনারা আসলে ভালোই লাগবে। রাস্তাটা খারাপ, বুঝছেন? পান্তুমায়ের ঝর্ণাতে আসতে গেলে কিন্তু রাস্তাটা খারাপ পাবেন, কারণ রাস্তার কাজ চলতেছে। কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে পান্তুমায়ের ঝর্ণার স্পটটা, আমরা এখানে গাড়ি পার্কিং করব, দেন এখানেই রেখে দেব। আমরা এদিকে বন্ধ করে এসেছি পান্তুমায়ের ঝর্ণার স্পটে। ঝর্ণার স্পটে ব্রিজটা অনেক সুন্দর, সেই সাথে আমরা অনেক সুন্দর চিল। এর প্রাকৃতিক আসল সৌন্দর্য এখানে দেখুন আপনারা।
কি সুন্দর ভিউ, কত কোটি টাকার ভিউ, অনেক সুন্দর। কাছে গেলে আরো সুন্দর দেখতে পাবেন আপনারা, আমাদের সাথে থাকুন। আপনারা এখানে আসলে যদি কখনো ঝামেলায় সম্মুখীন হন, কোনো অসুবিধায় পড়েন, তাহলে টুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন। এটাই সেই পান্তুমায়ের ঝর্ণা। পান্তুমায়ের ঝর্ণাটি অসম্ভব সুন্দর। ইন্ডিয়া থেকে এই ঝর্ণাটির নাম বরহিল ঝর্ণা। বৃষ্টির মৌসুমে, বর্ষার মৌসুমে এই ঝর্ণাটিতে আরও হার্ডলিভাবে পানি পড়ে, যা মানুষকে অনেক মুগ্ধ করে দেয়। আমরা পান্তুমায় ঝর্ণায় আসছি, তো গোসল না করলে নাই হবে, গোসলটা করতেই হবে। ঝর্ণার পানিটা অনেক সুন্দর দেখতেছি, প্রাকৃতিক সুখ এখানেই, তাই চলে যাব ঝর্ণায় গোসল করতে। হ্যাঁ হ্যাঁ,